আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক। বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এইচটিএমএল কি। এর বিভিন্ন ট্যাগ এবং তাদের ব্যবহার নিয়ে সেখানে প্রশ্ন করা হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা এইচটিএমএল নিয়ে বেসিক কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, যেগুলো সাধারণত ভাইবাতে জিজ্ঞেস করা হয়ে থাকে। তাহলে চলুন আজকে আমরা এইচটিএমএল বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলি। এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো একটি মার্কআপ ভাষা যা ওয়েব পেজ তৈরি এবং ডিজাইন করতে ব্যবহৃত হয়। এটি একটি স্ট্যাটিক ভাষা যার মাধ্যমে ওয়েব পেজে থাকা বিষয়বস্তু যেমন লেখা, ছবি, লিঙ্ক, টেবিল ইত্যাদি গঠন এবং প্রদর্শনের কাঠামো নির্ধারণ করা হয়। এইচটিএমএল এর মূল বৈশিষ্ট্য: মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি মার্কআপ ট্যাগ ব্যবহার করে কন্টেন্ট গঠন করে। স্ট্রাকচার, এটি ওয়েব পেজের স্ট্রাকচার বা কাঠামো তৈরি করে। ব্রাউজার রেন্ডারিং, ব্রাউজার এই এইচটিএমএল কোড পড়ে এবং পেজটি রেন্ডার করে। কাস্টমাইজেশন, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সাথে মিলে একটি ডাইনামিক এবং স্টাইলিশ ওয়েব পেজ তৈরি করতে এইচটিএমএল ব্যবহার করা হয়। এইচটিএমএল এর উপাদান, এইচটিএমএল সাধারণত তিনটি উপাদান নিয়ে কাজ করে। এলিমেন্টস, ট্যাগ দ্বারা গঠিত, যেমন H1, P, A। অ্যাট্রিবিউটস, ট্যাগের অতিরিক্ত তথ্য সরবরাহ করে। কন্টেন্ট, ট্যাগের ভেতরে থাকা তথ্য যা ওয়েব পেজে প্রদর্শিত হয়। এখন আমরা একটি এইচটিএমএল কোডের উদাহরণ দেখে নিব। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, একটি এইচটিএমএল কোড লেখার সময় সেটি এইচটিএমএল ট্যাগ দ্বারাই শুরু করতে হয় এবং এর ভেতরে বিভিন্ন এলিমেন্ট, অ্যাট্রিবিউট এবং কন্টেন্ট দ্বারা এটি তৈরি করা হয়। এইচটিএমএল এর গুরুত্ব: ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে। এটি ওয়েব পেজের বিভিন্ন অংশ সংজ্ঞায়িত করে, যেমন শিরোনাম, অনুচ্ছেদ, টেবিল, ছবি এবং লিঙ্ক। অন্য প্রযুক্তি যেমন সিএসএস, জাভাস্ক্রিপ্টের সাথে একত্রে কাজ করে ইন্টারঅ্যাক্টিভ এবং আকর্ষণীয় ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয় এইচটিএমএল। এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ থাকে যা বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। নিচে আমরা এখন এইচটিএমএল এর কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ এবং তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। ট্যাগ, প্রথমেই যে ট্যাগটি দিয়ে এইচটিএমএল শুরু করতে হয় সেটি হলো এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ডকুমেন্টের মূল ট্যাগ, এর ভেতরেই পুরো এইচটিএমএল কোড লেখা হয়। হেড, মেটাডাটা, স্টাইল এবং স্ক্রিপ্ট সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়। বডি, যা ব্রাউজারে দৃশ্যমান হয় তা এখানে লেখা হয়। টেক্সট ফরম্যাটিং ট্যাগ, H1 থেকে H6, শিরোনাম তৈরি করতে ব্যবহৃত হয় এই ট্যাগগুলো। H1 সবচেয়ে বড় আর H6 সবচেয়ে ছোট। পি ট্যাগ, প্যারাগ্রাফ তৈরির জন্য ব্যবহৃত হয়। বি এবং স্ট্রং ট্যাগ, টেক্সট গাঢ় মানে বোল্ড করতে ব্যবহৃত হয়। স্ট্রং এর অর্থ গুরুত্ব প্রকাশ করে। আই এবং ইএম ট্যাগের ব্যবহার, টেক্সটকে বাঁকা বা ইটালিক করতে আই ট্যাগ ব্যবহৃত হয় এবং ইএম এর অর্থ গুরুত্ব প্রকাশ করে। লিস্ট ট্যাগ, ইউএল, বুলেট চিহ্ন দিয়ে তালিকা তৈরি করতে ব্যবহৃত হয়। অর্ডারড লিস্ট, নম্বর দিয়ে তালিকা তৈরি করতে ব্যবহৃত হয়। এলআই লিস্টের প্রতিটি আইটেম লিখতে ব্যবহৃত হয়। লিঙ্ক এবং চিত্র সংক্রান্ত ট্যাগ, হাইপারলিঙ্ক তৈরির জন্য ব্যবহৃত হয় এ ট্যাগ। ইমেজ, চিত্র প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। টেবিল ট্যাগ, টেবিল তৈরির জন্য ব্যবহৃত হয়। এখানে টেবিল ট্যাগের আন্ডারে আরও কিছু ট্যাগ রয়েছে, যেমন টিআর, একটি সারি বা রো তৈরি করে। টিডি, টেবিলের একটি সেল তৈরিতে ব্যবহৃত হয়। টিএইচ, হেডার সেল তৈরি করে। ফর্ম ট্যাগ,
ইউজার ইনপুট নেওয়ার জন্য ফর্ম ট্যাগটি ব্যবহৃত হয়। ইনপুট ফিল্টার তৈরি করে ইনপুট ট্যাগ। বাটম ট্যাগ, এটির সাহায্যে কোনো কিছুতে ক্লিক করার জন্য কোনো বাটম তৈরির জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। মিডিয়া ট্যাগ, অডিও ফাইল যুক্ত করার জন্য অডিও ট্যাগটি ব্যবহার করা হয়। ভিডিও ফাইল যুক্ত করার জন্য ভিডিও ট্যাগ ব্যবহার করা হয়। ডিভ এবং স্প্যান ট্যাগ, ডিভ ব্লক লেভেল কন্টেইনারের জন্য ডিভ ট্যাগ ব্যবহার করা হয়। স্প্যান ট্যাগ ব্যবহার করা হয় ইনলাইন কন্টেইনারের জন্য। মেটা এবং স্ক্রিপ্ট ট্যাগ, মেটা পেজ সংক্রান্ত তথ্য দেয়। স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। HTML ট্যাগগুলো ওয়েব পেজের বিভিন্ন অংশ তৈরি করতে ব্যবহৃত হয়। এর মধ্যে কিছু ট্যাগ যেমন HTML, বডি, হেড অপরিহার্য, আবার কিছু ট্যাগ যেমন অডিও ভিডিও নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। আশা করি আজকের ভিডিওটি থেকে HTML এর বেসিক কনসেপ্টগুলো আপনাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে, যা আপনার ভাইবা প্রশ্নে বিশেষভাবে সহায়তা করবে বলে আমি আশা করি। কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল এবং আপনাদের ভাইবা প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রতিদিনের ভিডিওগুলোর সঙ্গে থেকে ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনার ভাইবা প্রস্তুতিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ সবাইকে।